হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আমি এখন তৈরি করব টক দই। এই গরমের ভিতরে টক দই খেতে খুবই মজাদার আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমি অফ ক্যামেরায় এখানে 2 কেজি দুধকে 1 কেজি বানিয়ে নিয়েছি জ্বালিয়ে। দুধটা জ্বালানো হয়ে আসছে। এখন আমি দুধটাকে ঠান্ডা করে নেব যাতে দুধের ভেতরে সর পড়ে না যায়। অনবরত লাড়তে থাকবো এভাবে। একটা আঙুল দুধের ভিতরে নরমালি যে রাখা যায় সেই টেম্পারেচারে নিয়ে আসব। দুধটা হালকা কুসুম গরম অবস্থায় এখানে টক দই দিয়ে দিচ্ছি প্রায় 30 ml এর মতো। টক দই দিয়ে ভালো করে এভাবে ফেটিয়ে নিতে হবে। আমি ডাল ঘুটনা দিয়ে ঘুটে নেব যাতে টক দই পুরা দুধের সাথে ভালো করে মিলে যায়। টক দই পাতা খুবই সহজ, দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সহজেই টক দই বানানো যায়। আমি ডাল ঘুটনা দিয়ে ভালো করে একটু ঘুটে নিচ্ছি। আর যে পাত্রে টক দই পাতবো সেই পাত্রটা ধুয়ে শুকিয়ে নিয়েছি, মুছে ভালো করে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আড়নের টক দইয়ের বক্সে আমি টক দইগুলো পাতার জন্য বসিয়ে দিচ্ছি। ভেজাল মুক্ত ন্যাচারাল টক দই এভাবে বাসায় করে খেতে পারেন আপনারা খুবই সহজে। টক দই পাতা খুবই সহজ। আমি এখন এই বক্সের মুখের কভার লাগিয়ে একটা পাত্রের মধ্যে বসিয়ে এভাবে টাওয়াল দিয়ে বা গরম কাপড় দিয়ে মুড়িয়ে উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 12 ঘন্টার জন্য। আমি 12 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে টক দই। যদি ভালো লাগে এভাবে ট্রাই করবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। নতুন বন্ধু যারা চ্যানেলটা সাপোর্ট করে পাশে থেকে যাবেন। যদি ভালো লাগে আমার মতো এভাবে খুব সহজে পেতে নিতে পারেন ঘরোয়া পদ্ধতিতে টক দই।